গুড মর্নিং এভরিওয়ান। জলদাপাড়ার রেইন ফরেস্ট রিসর্ট হচ্ছে আমার আজকে স্টে। আর ভোরবেলা থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে। সকাল সকাল সুন্দর একটা চা, আর চা অলরেডি আমি খেয়ে নিয়েছি। কিন্তু এই যে জলদাপাড়া বা ডুয়ার্স যে কোনো জায়গায় কিন্তু বৃষ্টি ছাড়া অসম্পূর্ণ। মানে এই যে সকাল থেকে বৃষ্টি এক নাগারে হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। তো টাইম হয়ে গেছে, এবার যাবো আমরা ব্রেকফাস্টে। এই হচ্ছে রেইন ফরেস্ট ইকো রিসর্টের রুমস, যেগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর সকাল থেকে কি মুষলধারে বৃষ্টি চলছে। পুরো সামনেটা এরকম একটা বড় সড়ো মাঠ, আর অনেকগুলো ছোট ছোট গেস্ট আছে এখানে, যারা এখানে থাকে। এই যে তো এবার এসে গেছে হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করবো এনাদের ডাইনিং এরিয়াতে, মানে আমার ঠিক পেছনে এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। তো যাই দেখি যে এখন ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্টে আজকে রয়েছে লুচি, তার সাথে হচ্ছে গরমা গরম আলুর তরকারি। আর দেখো এই দেখো এই দেখো ছুটে চলে এসছে, খাওয়ার দেখেই ছুটে চলে এসছে। খাবে খাবে তোমরা খাবে? হাউ কিউট। তো যাই হোক, টেস্ট করি। লোকে মেরে নিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে, পেটি বার করো পেটি। তো আমরা এখান থেকে এখন মাছ নিব, দেখে নাও। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম একটু বাজারের উদ্দেশ্যে। আর ভাবলাম যে মাছ খাবো, মাছ ভাজা খাবো, সেই জন্য আজকে মাছ খুঁজতে আসা। অনেক দূর এসেছি, 400 টাকার তেল পুড়িয়ে মাছ কিনতে এসেছি এখানে মাছের বাজারে। আর একজন এডিটর আমাদের আসছে না, এই ভিতরে দেখি এখানে সরে। এখানে কাকা অনেক মাছ নিয়ে বসেছে। কোনটা কাটবে? ওরে বাবা, 6 মাইল, তারপরে মাঝখানে আমাদের 8 মাইল আছে ওখানে। আমরা এখানে কোথায় কয় মাইল আসলাম? 6 মাইল। 6 মাইল, 9 মাইল থেকে 6 মাইল আসলাম। কাকা এটা দেখো ঠিক আছে কিনা, কোনটা নিব দেখো। এখানে অনেক মাছ পেয়েছি, এখন মাছ কাটবো আমরা, মানে কাটা। কোনটা নিব দেখো। এখানে গাদার পিস কাটা হচ্ছে এবার। হ্যাঁ, আমার সব ভালো লাগে, পেটি গাদা সব চলে, মাছ হলে বলে। তো এই হচ্ছে কাটাকাটি এখন চলছে। তো বাড়ি থেকে এত দূর এসে, মানে বাড়ি থেকে তো এত দূর রিসর্টে এসেছি, ওখান থেকে আবার এত দূর মার্কেটে এসে আমরা মাছ কাটিয়ে নিয়ে যাচ্ছি মাছ খাবো বলে। এটা একটা কিন্তু একদম অন্য ধরনের এক্সপিরিয়েন্স। আর দিদারদা খুব এক্সাইটেড মাছ কাটার জন্য, একদম অসাধারণ এক্সাইটেড। আমি দেখছি এত বড় মাছ। আমরা 400 টাকার তেল পুড়িয়ে 400 টাকার মাছ কিনতে এসেছি। বাহ শাবাশ, মিলে গেছে। কি করবি কি করবি কি করবি এনে? তো আমরা বাজার থেকে বেশ অনেকক্ষণ আগেই এসে গেছি, আর তারপর থেকে বৃষ্টি হচ্ছিল, বাট বৃষ্টি এখন একটু কমেছে। তো আমরা বেরোলাম 3 জন মিলে। আমরা এখন দেখতে যাবো ময়ূর। যে ক্যামেরা নিয়ে নিয়েছে সুজয়, আর দিলদাদা গাড়ি আনছে কি না, গাড়ি আনছে না। হেঁটে হেঁটে আমরা যাবো এখন ময়ূর দেখতে। আর এখন ওয়েদারটা একটু ঠিক হয়েছে, এসে আমরা লাঞ্চ করবো। লাঞ্চে আজকে তো মাছ ভাজা আমরা করেইছি, মানে এনেছি কিনে, তো মাছ ভাজা হবে। আর ওরা এতক্ষণ ধরে এখানে ঘুরছিল, আমরা কত সুন্দর ছবি তুললাম জঙ্গলের মধ্যে, দারুণ লাগলো ছবি। এই যে বাঘ ঘুরছে আমাদের সাথে একটা। বাঘকে ময়ূর দেখে পালিয়ে যাবে, আমরা দেখতে পাবো না কি অবস্থা নেই। এই জঙ্গলটা দিয়ে, ওইখানটা দিয়ে কালকে ঠিক হাতি এসেছিল, আমরা সবাই দেখতে পেয়েছিলাম উপর থেকে। কিন্তু সামনাসামনি আস্তে আস্তে হাতি ততক্ষণে বেরিয়ে চলে গেছিলো, তা দেখতে পাইনি। আর এখানে ডেলি হাতি আসে, এই রাস্তা দিয়ে আসে, পুরো এইখানটা দিয়ে আসে, ওই মাঠ দিয়ে ঘুরে বেড়ায়। ময়ূর খুঁজতে খুঁজতে আমরা একদম জঙ্গলের ভিতরে এসে গেছি, মানে এই চারিপাশটা একদম জঙ্গল, চারিদিকে জঙ্গল। ময়ূর আজ এখান থেকে আমরা পেয়েছি, কিন্তু অনেক দূরে আছে, যাই না কোথায় আছে, বাট আমরা আওয়াজ পাচ্ছি, কিন্তু মনে হয় না দেখতে পাবো। কিন্তু কয়েকটা এরকম ছাগল গরু তো দেখতেই পাবো। কি দেখো, দিলদাদা বাচ্চাগুলোর সাথে এখন ফুটবল খেলছে। ওই ও সেই খেলা চলবে। উঠাও, মারো মারো, উড়ে উপরে 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 দাও দাও, জলে চলে। তো আমরা রাস্তায় ঘুরছিলাম, রিসর্টের একদম পাশে একটা ছোট্ট রাস্তা আছে যেখান দিয়ে আমরা এসেছিলাম। এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে ধন্যবাদ
শালকুমার গ্রাম পঞ্চায়েত, মানে যে গ্রামটাতে আমরা ছিলাম ওই গ্রামটা এখানে শেষ হয়ে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েতটা পুরোটা, পঞ্চায়েতটা পুরোটা এখানে শেষ হয়ে যাচ্ছে। আর তার পিছনে ঠিক লেখা রয়েছে স্বাগত খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত। মানে এখান থেকে আবার নতুন গ্রাম পঞ্চায়েত শুরু হচ্ছে, দুটো পাশাপাশি পিলার দেওয়া। এই বাড়িটা এই বাড়িটা পুরোটা মাঝখানে পড়ে গেছে। তাহলে ও কোন গ্রামের পঞ্চায়েতের লোক কমেন্টে জানাও। দুই পঞ্চায়েত থেকে ডবল ডবল জিনিস পাবে। দুপুরে লাঞ্চ সেরেছিলাম মাছ ভাজা, ডিম কারি, পাঁপড় ভাজার সাথে। দুপুরবেলা লাঞ্চের পর একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম। আর একটু আগেই শুনলাম এখানে হাতি এসেছিলো, তো আমি আমার চাটা ঘরেই নিয়ে নিয়েছি। চা খেয়ে দেখি আজকে স্ন্যাক্সে কি আছে। সন্ধ্যার স্ন্যাক্সে আজকে এসে গেছে এরকম সুপি ম্যাগি, তার সঙ্গে চা। আর এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে পিছন দিকটা পুরো জঙ্গল আর সুন্দর ঠান্ডা একটা হাওয়া আসছে, একটা এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম। তো আমি বলবো সবাইকে, যদি নিরিবিলি নিস্তব্ধ জায়গাতে এক রাত্রি কাটাতে হয় তাহলে এই জায়গাটা একটা কিন্তু খুব ভালো অপশন হতে পারে। ওই যে হাতি খাচ্ছে নাকি, এদিকে আসতেছিল। আসুক আসুক দেখি একটু। চলে যাবে, ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে এই তো ঘুরছে আবার। তো আরো একবার হাতি এসেছিল, আর দাদা ওখান থেকে ওয়াকিটকিতে আমাদেরকে বলছে যে হাতি এসছে হাতি এসছে। তো আমি একটু গেছিলাম দেখতে, দেখলাম যে হ্যাঁ, সকালবেলা যে জায়গাটা আমি ঘুরছিলাম মানে যে মাঠটাতে, ওই মাঠটাতে একদম সামনে এসেছিলো, মানে যেইখানটাতে সকালবেলা গেছিলাম বাচ্চাগুলো ফুটবল খেলছিল ওই সামনেটাতেই হাতিগুলো এসেছিলো। আর একটার পর দুটো এসেছিলো, যাই হোক আবার চলে গেছে। পরে আসলে আবার যাবো, একটু পরে যাবো হচ্ছে ডিনার করতে। ডিনারে ছিল টমেটো দিয়ে মুসুরির ডাল, তার সাথে স্টিম রাইস, চিকেন কষা, আলু ভাজা, সালাড, আর যারা ভাত খাবে না তাদের জন্য রুটি। প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল একদম বাড়ির মতো। জলদাপাড়া রেন ফরেস্ট রিসর্টে 4 বেড, ডাবল বেড, এসি, নন এসি সব রকমের রুমই কিন্তু অ্যাভেলেবেল আছে। রুমের প্যাকেজ কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে। 4 টাইমস ফুডিং লজিং নিয়ে নন এসি রুমের প্রাইস থাকে 1500 এবং এসি রুমের প্রাইস থাকে 1800। নিস্তব্ধতায় দুদিন ছুটি কাটাতে হলে অবশ্যই আপনারা এই রিসর্টে আসতে পারেন। আর হাতির দেখা পাওয়া কিন্তু উপরি পাও না। এখানকার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশনে থাকলো। আবার দেখা হবে অন্য জায়গায় খোঁজ নিয়ে। আজকের মতো এখানেই, টাটা।